শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আজকের ব্লগটা শুরু করছি আমি এখন থেকে। এখন কিন্তু বাজে 6:30। তো আমি বাসন টাসনগুলো বের করে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি। তারপর আমি বিছানাটা তুলে নিচ্ছি। বিছানাটা তুলে আমি চলে যাব কিন্তু ঘর লেপতে। আজকে পুরো ঘরটা লেপবো, কারণ প্রচুর বৃষ্টি হয়েছে। তো পুরো ঘর যদি না লেপি তো দেখতে আরও বাজে লাগে। তো আমি বিছানাটা খুব সুন্দর করে তুলে নেব। আর দেখো, রাতের বেলায় না ঠান্ডা লাগে, তার জন্য কাঁথাটা আর কি নিয়ে রাখি, যদি ঠান্ডা লাগে তো গায়ে দিই। তাই কালকে রাতে ঠান্ডা লাগছিল, মানে টিনের ঘর তো রাতে কিন্তু ঠান্ডা হয়ে যায়। আর ঘরের ভেতরে বিছানাটা যদি না তুলে নিই তাও কেমন যেন লাগে দেখতে, ঘরটা নোংরা নোংরা লাগে। তো আমি ওর জন্য বিছানা আগে তুলে পরিষ্কার করে নিচ্ছি, তারপরে যাব কিন্তু আমি ঘরটা লেপতে। তো ঘরটা আমার বেশ গোছানো থাকবে, তারপরে আমি ঘরটা লেপে নেব, কিন্তু তারপরে কিন্তু দেখতে বেশ ভালোই লাগবে। তো বিছানাটা আমার গোছানো হয়ে গেছে। তো এবার বিছানাটা ভালো করে ঝাঁটা দিয়ে নেব। আর আজকে সকালটা কিন্তু খুব সুন্দর, দেখো ঝলমলে রোদ উঠেছে। আমাদের জানালা দিয়ে কিন্তু বিছানায় রোদও চলে এসেছে। আর এই যে দেখো, এখন কিন্তু আমি ঘরটা লেপা শুরু করে দিয়েছি। ঘন করে গোলা করে নিয়েছি, তার মধ্যে গোবর আর মাটি দিয়ে নিয়েছি। ঘন করে গোলা করে লেপার পর শুকিয়ে যখন যাবে তখন কিন্তু দেখতে দারুণ লাগে। আমি এদিকে ঘর লেপছি, আর ওদিকে কিন্তু আমাদের ওর বাবা ছেলেকে পড়তে দিয়ে আসলো। আর 2টো রোড পার করে পড়তে দিয়ে আসতে হয়, ওর জন্য সবসময় গার্জিয়ান যেতেই হয়। একা তো পারবে না 2টো রোড পার হয়ে পড়তে যেতে। তো ওদিকে পড়তে দিয়ে এসেছে, আমি এদিকে ঘরটা সুন্দর করে ঘর বারান্দা দিয়ে ডোয়া দিয়ে লেপে নিয়েছি। আর দেখো, এখন আমি বাসনগুলো কলপারে আগে রেখে দিয়েছিলাম, তো তাড়াতাড়ি মেজে নিচ্ছি। আর কেননা বেশিক্ষণ রাখলে হয়তো কুকুর বিড়াল আসবে, কিন্তু সমস্যায় পড়বো, তখন আবার বাসন মেজে কিন্তু বাসন আর মাজতে পারবো না, হয়তো মুখ টুক দিয়ে দেবে। তো তাড়াতাড়ি আমি বাসনগুলো আগে মেজে নিচ্ছি। অন্যদিন কিন্তু আমি বাসন বের করার সঙ্গে সঙ্গে আগে মেজে নিই। তো আজকে আমি ঘরটা লেপার পরে বাসনগুলো মেজে নিচ্ছি, তো একটু দেরি হয়ে গেল। আর দেখো, আমার কিন্তু সাবানটা ফুরিয়ে গেছে কালকে, তো আনার আলস্যিতে কিন্তু হয়নি। তা ঘরে সার্ফ ছিল, সেই সার্ফ দিয়ে বাসনগুলো আমি মেজে নিচ্ছি। সার্ফ দিয়েও কিন্তু বাসন কিন্তু বেশ ভালো পরিষ্কার হয়, তেল কাস্টে থাকে না, বাসন কিন্তু বেশ ঝকঝক করে। জানো তো বন্ধুরা, আমার না প্রচুর ঠান্ডা লেগেছে, কারণ এই কয়দিনই বৃষ্টিতে ভিজে ভিজে সব কাজ করতে হয়। তো এত গা ব্যথা হয়েছে আর কি বলবো, আর জ্বরও এসেছিলো, ঠান্ডাও লেগেছে। তো ভয়েসটা আমি বেশি জোরে দিতে পারছি না, তোমরা একটু প্লিজ মানিয়ে নিও। আর যেসব যারা বন্ধুরা আমাকে আগেই সাপোর্ট করে রেখেছো আর আমার সঙ্গে রয়েছে, তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ভিডিওতে নতুন এসেছো, নতুন বন্ধু হয়ে, তাদেরকে অনেক ধন্যবাদ। আর আমার তরফ থেকে তোমাদের সবার জন্য অনেক ভালোবাসা রইল। আর এভাবেই তোমরা আমাকে সাপোর্ট করো। আর তোমরা ছাড়া তো আমরা এগোতে পারবো না, তাই তোমাদেরকে অনুরোধ রইল আমার পাশে থাকার জন্য আর আমার ভিডিওটি দেখার জন্য। আর তোমরা যেখানেই আছো, তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থেকো, এটাই ভগবানের কাছে প্রার্থনা করব। তো বন্ধুরা দেখো, সমস্ত কাজকর্ম কিন্তু আমার হয়ে গেছে। তো আমি বাসি নাইটিটা চেঞ্জ করে নিয়েছি, কারণ ঠান্ডা লেগে গেছে। তো এখন আর সকালে স্নান করে পুজো দিতে পারছি না, কারণ যদি এখন সকালে স্নান করি তো আবার ঠান্ডা লেগে যাবে বেশি। তো ওর জন্যই আমি সকালে আর স্নান করছি না, সকালে রান্নাবান্না শেষে দুপুরে স্নান করেই পুজো দিচ্ছি। তো এই যে দেখো, 2টো ম্যাগি এনেছে, ও বলছে আমি 2 রকমের ম্যাগি একসঙ্গে করে খাবো। তো একটা লাল এনেছে আর একটা হলুদ কালারের এনেছে। তো 2টো ম্যাগি একসঙ্গে রান্না করে দেবো, ও আজকে এটাই খাবে। পরে যখন রান্না বান্না হয়ে যাবে তখন আবার
ভাত খাবে। ভাত তো সেরকম খেতেই চায় না, অনেক বকে টোকে তবে একটু ভাত খাওয়ানো যায়। আর এই ম্যাগিটা খেলে একটু পেটেও থাকবে, পেটটা ভরা থাকবে আর কি, অনেকক্ষণ থাকতেও পারবে। তার জন্য ম্যাগিটা আমি করে দিচ্ছি। আর দেখো ম্যাগিতে কিন্তু দুটো প্যাকেটে দুটো মশলা ছিল, তো আমি একটাই দিয়ে দিলাম আর একটা দিলাম না, কারণ অতিরিক্ত মশলা হয়ে যাবে। আর বাচ্চাদের তো অত অতিরিক্ত মশলা খাওয়ানো তো উচিত নয়, পেটে ব্যথা করবে, ওর জন্য একটা মশলাই দিয়ে দিলাম। আর ম্যাগি খেতে কিন্তু ছোট থেকে বড় সবাই কিন্তু ভালোবাসে, কারণ আমরাও কিন্তু বড়রাও মাঝে মাঝে ম্যাগি করে খাই। হয়তো 4-5 প্যাকেট করে নিয়ে আসি, তো সন্ধ্যাবেলায় মাঝে মাঝে ম্যাগি করে ওদের পড়াশোনা হয়ে যায়, তখন খাই, খেতে বসি আর টিভি দেখি, বেশ মজাই লাগে জানো না। তো ম্যাগিটা কিন্তু আমার হয়ে গেছে, তো এবার নামিয়ে ওকে দিয়ে দেবো একটা বাটিতে করে, ও বসে বসে খেয়ে নেবে। ও কিন্তু পড়তে গেছিলো, পড়ার থেকে কিন্তু চলে এসেছে। তো এখন কিন্তু অনেক বেলাই হয়ে গেছে, ওর 5:30 থেকে পড়া থাকে, তো আজকে 6টায় পড়তে গেছে, একটু লেট হয়ে গেছে। আর এই যে কিন্তু এখন 7টা বেজে গেছে, তো বাড়ি চলে আসলো আর আমি ম্যাগিটা করে ওকে দিয়ে দিলাম। আর দেখো আজকে হলুদের প্যাকেটটা নিয়ে আসলাম, নিরামিষ কৌটোতে আগে ঢেলে আলাদা করে রেখে দেব, তারপরে আমি রান্নাঘরের মধ্যে আর আস্টের কৌটোটার মধ্যে, যেটা সবসময় আমিষে ব্যবহার করি, সেটাতে ঢেলে রাখবো। আজকে কিন্তু দেখো মাংস নিয়ে এসেছে তোমাদের দাদা ভাই, তো আমি মাংসের জন্য সব রকমের মশলা রেডি করে নিয়েছি। ওদিকে আলু কেটে নিয়েছি, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, জিরে সবই কিন্তু আমি বেটে নিচ্ছি। আর পেঁয়াজটা বাটবো না, পেঁয়াজ তো এমনিই গলে যায়। আর আমরা কিন্তু মাংসতে শুকনো লঙ্কাটা ব্যবহার করি না, কারণ শুকনো লঙ্কা খেলে পেট জ্বালা করে আর সহ্য হয় না। আমাদের বাড়িতে কেউই শুকনো লঙ্কা খায় না কোনো তরকারিতে, খাওয়ার মধ্যে শুধু ফোড়নে দেওয়া হয় সেটাই। মানে লঙ্কার মধ্যে যে পাকা পাকা লঙ্কাগুলো ছিল সেগুলোই আমি বেছে নিয়ে বেটেছি। তো দেখো, আর দেখো বন্ধুরা, আমি কিন্তু মাংসের মধ্যে তেজপাতা, আস্ত গরম মশলা, জিরে ফোড়ন দিয়ে তারপরে কাঁচা পেঁয়াজ লাল লাল করে একটু ভাজা হয়ে গেছে, তারপরে আমি মাংসটা দিয়ে নিয়েছি। মাংসটা দেওয়ার পরে লবণ হলুদ দিয়ে অনেকক্ষণ একটু ভেজে নিয়েছি। ভাজার পরে তারপরে কিন্তু এই যে আমি আদা, জিরে, লঙ্কা, যে রসুন বাটা ছিল সেগুলো কিন্তু আমি দিয়ে অনেকক্ষণ ধরে মাংসটা সুন্দর করে কষিয়ে নিলাম। আর ওই যে বললাম আমি মাংসটা ভেজে নিয়েছি, আর পোলট্রির মাংস তো যদি ওইভাবে ভেজে রান্না করা যায় না, তবে ওর টেস্টটা কিন্তু অনেক বেড়ে যায়, খেতেও অনেক টেস্টি লাগে। তারপরে দেখো আমার মাংস কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে, এখন আমি মিট মশলাটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিলাম। তো এবারে জলটা দিয়ে একটু মিশিয়ে নেব ভালো করে। আর জলটা একটু পরিমাণ মতোই দেব, যাতে আলুগুলো গলে যায়, যাতে তাহলে মানে একটু সামান্য রস মানে একটু সামান্য ঝোল ঝোল রাখবো, যাতে আবার খাওয়াও তো হয়, ধরো সবাই মিলে তো খেতে তো হবে। আর এই যে একটু লবণ দিয়ে দিলাম, আমি কিন্তু লবণ তরকারিতে চেখে দিইনি, আন্দাজেই দিয়ে দিলাম। বিশেষ একটা আমার লবণ চাখতে হয় না, আন্দাজে দিলেই বেশ ঠিক হয়ে যায়। তো রান্না করতে করতে কিন্তু আন্দাজ এসে যায়। তো বন্ধুরা দেখো, আমি এই যে চলে এসেছি, মাংস টাংস রান্না হওয়ার পরে কিন্তু আমি স্নান করে পুজো দিয়ে নিয়েছিলাম। তারপরে দেখো বিকালের সব কাজকর্ম করেছি, ওগুলো তো আর ভিডিওতে দেখানো হয়নি। তো এখন দেখো রাতের বেলায় আমি জামা কাপড় চেঞ্জ করে এই যে সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিয়ে নিচ্ছি। আর ঠাকুর ঘরে তো কখনোই আমি জামা কাপড় চেঞ্জ না করে কখনোই ঠাকুর ঘরে ঢুকি না, তার জন্য ঠাকুর ঘরটাই আমার আলাদা করা, যাতে কোনো ছোঁয়া নাড়া না লাগে। তো এই দেখো এখন কিন্তু আমি সন্ধ্যাটা দেওয়া হয়ে গেছে, তো আমি শঙ্খ বাজিয়ে আর কি উলুটা দিয়ে নিচ্ছি। তারপরে সন্ধ্যা দেওয়া হয়ে গেলে ঘরে, তারপরে আমি তুলসী তলায় প্রদীপটা জ্বালিয়ে দিয়ে আসবো।
গৃহস্থ বাড়িতে কিন্তু প্রতিদিনই তুলসী তলায় প্রদীপ দিতে হয়, তাহলে কিন্তু সংসারের অনেক মঙ্গল হয় আর সংসারের সুখ শান্তিও বজায় থাকে। তো আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, তো আমি ঠাকুরকে প্রণাম জানিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমার ভিডিওটি আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামীকালকে অন্য একটা ভিডিও।